গ্রামের ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে। খুবই সাদামাটা একটা দিন ছিল, তবে খুব ভালো লেগেছে যেহেতু দীর্ঘ 1 বছর পরে আবার সবার সাথে আমার দেখা হয়েছে। কিন্তু এই ঘোরার জন্য বা হচ্ছে যে মজা করার জন্য আসেনি, এসেছি একটা এমার্জেন্সি কাজের জন্য। একদম হুট করে প্ল্যান হয়, এই জন্যই আসা। আর এই জন্য আগে থেকে কোনো ভিডিও করতে পারিনি। শেষ করবে না, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কোনো আগা মাথা নেই, কারণ আমি ব্লগের উদ্দেশ্যে কোনো কিছু রেকর্ড করিনি। আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাবে, সেটার জন্য আগে থেকেই সরি, কারণ যেহেতু সবাই কথা বলে। আমার গাড়ি ছিল একদম ভোর 6টায়, তো আমি গাড়িতে উঠছি। ওঠার পরে আমরা বাসায় আসতে আসতে প্রায় 1টা-1:30 নাগাদ এরকম বাজতেছিল। তারপর বাসা আসার পরে আমি চলে গিয়েছিলাম নানু বাড়িতে। আমি বেসিক্যালি নানু বাড়িতে উঠিনি, আমি উঠছি মামা বাড়িতে, যেটা হচ্ছে বাজারের ভিতরে। আর নানু বাড়ি হচ্ছে বাজারের ওই মাথা, আর মামা বাড়ি হচ্ছে বাজারের এ মাথা। আর এটা হচ্ছে আমাদের নতুন সদস্য বললেই চলে। ওকে আমি ফার্স্ট টাইম দেখতেছি, ও হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে। আমি হচ্ছে ওকে ফার্স্ট দেখতেছি ওর জন্মের পরে। আর যতই কাজে আসি না কেন, যেহেতু গ্রামে এসেছি, তাই আসলে পুরানো স্মৃতি বা পুরানো মানুষগুলোর সাথে কথা বলতে বা তাদের কাছে যতক্ষণে না যাওয়া হয় আসলে ভালো লাগে না। সেটা আসলে সবাইকে বোঝানোও যায় না। যতই কাজের জন্য আসি না কেন, আসলে যেহেতু নিজের এলাকা, নিজের গ্রাম, এখানে সব আপনজনরা, তাই আসলে ওই একটু চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে তাদের সাথে একটু সময় কাটানোর বা একটু মজা করার আর কি। এবং এর পাশে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। যদিও এটা নানু বাড়ির সাইড, আমি আমার দাদু বাড়ি বা আমাদের বাড়ির ওদিকে এখনো যেতে পারিনি। যদি সময় পাই, কাজ শেষ করতে পারি, আর যদি কোনো কাজ না থাকে তাহলে অবশ্যই একটু বাড়ি গিয়ে ঘুরে আসবো আর কি। আমার আসলে এই কলেজের কাজের জন্যই আসা হয়, আমার কিন্তু একদমই কাজ ছাড়া আসা হয় না। আর ওই সবাই বলে যে যদি কাজ না থাকে তাহলে আমি বাড়ি গিয়ে কি করব, এই জন্য আসা হয় না। কিন্তু তারা তো আসলে বুঝে না যে 1 বছর বা 2 বছর পরে যদি কাজ নাও থাকে, তাও মাঝে মধ্যে নিজের বাড়ি, নিজের এলাকায় যেতে মন চায়। যাই হোক, এরপরে কিন্তু পরের দিন গেছিলাম হচ্ছে কলেজে গিয়ে কাজটা সারলাম, যে কাজের জন্য আসলে আসা। যদিও এখনো পুরোপুরি সারতে পারিনি, 50%-এর মতো ওকে হয়েছে, বাকি 50% বাকি আছে এখনো। তারপর সেখান থেকে ফিরে এতটা টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে গিয়েছিলাম এবং একদম ইফতারের আগে উঠছি। এখানে দেখি মামি ইফতার রেডি করে ফেলছে। তারপরে ইফতার করতে সুন্দর করে বসে যাই, আর সবাই মিলে ইফতার করার মজাই কিন্তু আলাদা। এখানে বেশ কিছু জিনিস, যেমন টমেটো, তারপরে হচ্ছে সবেদা, এগুলা কিন্তু হচ্ছে আমাদের নানুর গাছেরই ছিল। তারপর ইফতারটা সেরে একটু কিছুক্ষণ পড়তে বসছিলাম, কারণ আমার 11 তারিখ একটা এক্সাম আছে, মানে একদিনে 3টা এক্সাম, সেটা দিতে হবে এবং সেটার জন্যই আমি এসেছি। তাড়াতাড়ি করে ইফতার শেষ করে একটু হালকা পাতলা পড়ছি। পড়ার পরে কিছুক্ষণ বসেছিলাম, আর বাচ্চারা তো দুষ্টুমি করতেছে। যেহেতু আমার বড় বোন, আমি যেহেতু আমার মামা বাড়িতে আসছি, সে কারণে ও আসছে। আমি আবার ছোট মেহেরবাকে নিয়ে আসছি। ওকে নিয়ে আসার একটাই কারণ ও অনেক আসতে চাচ্ছিল, এই কারণে ওকে নিয়ে আসা। একে তো হচ্ছে অনেকদিন পরে আসছি গ্রামের বাড়িতে বা নানু বাড়িতে। এমনিই তো মানুষ নানু বাড়িতে গেলে অনেক বেশি মজা, আনন্দ ফুর্তি করে। আমি তো আরো দূরে থাকি, আমার এই কলেজের কাজ শেষ হয়ে গেলে আমার মনে হয় না আমার বাড়িতে আর আসাই হবে বা কেউ আমাকে আসতে দিবে। তো এটাই আর কি বলবো, যে কোনো কাজ না থাকলেও আসলে নিজেদের গ্রামের বাড়ি, সেখানে কিছু থাক বা না থাক, একটু যেতে বা ঘুরতে মন অবশ্যই চায় মানুষের। রাত 10:30-11টার দিকে আমরা বাইরে নেমে চা খাইছি, মানে বাসার সামনে বসি আর কি। তো গ্রামের ফার্স্ট ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই স্টার সেন্ড করতে ভুলবা না। আর কে শেষ অব্দি ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। আর কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিন্তু জানিয়ে দাও।